দেশের উত্তরের জনপদ গাইবান্ধার সাদুল্লাপুর এখনো হলুদের বর্ণিল সুবাসে মাতোয়ারা। প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত চলে কোটি টাকার বিশাল আয়োজন। এখানকার হলুদের মান এতটাই উন্নত যে তা দেশের চাহিদা মিটিয়ে এখন ঠাঁই করে নিচ্ছে বিদেশের বাজারেও। মূলত গুণগত মান এবং আধুনিক চাষাবাদ পদ্ধতির কারণে এই অঞ্চলের হলুদ নিয়ে সৃষ্টি হয়েছে এক নতুন বাণিজ্যিক সম্ভাবনা। ঢাকা রংপুর মহাসড়কের পাশেই অবস্থিত উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম পাইকারি বাজার ধাপের হাট এখন হলুদে সয়লাব। সপ্তাহে 2 দিন সোম ও বৃহস্পতিবার এখানে বসে হলুদের বিশাল হাট। সূর্য ওঠার আগেই কৃষকরা মাঠ থেকে তোলা কাঁচা ও শুকনো হলুদ নিয়ে হাটে হাজির হন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে ক্রেতা বিক্রেতার হাঁকডাক। স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের মতে প্রতি হাটবারে এখানে শুধু হলুদেরই লেনদেন হয় কোটি টাকার বেশি। এবার গেছি 1.5 বিঘে গেছি, শতকে 3 মণ আসে, 3 মণ 3.5 মণ হলুদের ফলন ভালো হয়েছে। বেচা কিনা ভালো ভাই, হাটের মালুর আমদানি হলুদ, যে কোনো মালই আমাদের দেশে আছে, অসুবিধা কোথায়? হলুদ হলুদ না, আমাদের দেশে অনেক ফলন, এবার অনেক অনেক টাকার কি বলা যায় না, সেটা তো অবশ্যই। গত বছর 9,000 9,500, এবার 6,500 7,000-এর উপরে বাজার। আমাদের দেশে যে ফলন হচ্ছে, ফলনটা খুব উন্নত এবং দাম গত বছর চেয়ে অনেক কম। বেচা কিনা ভালো, হাইব্রিড চলছে 6,000 আর দেশি চলছে 7,000 8,000, তার মধ্যে 6 হলে তো 6,200 6,400। হলদি ভালো পাচ্ছি আর বাজার ভালো ভালো হলদি বেশি দাম হাটে। হলদি বাজারে বাড়ি ঘর করছি, বেটি বিয়ে দিদি, গাড়ি বাড়ি করছি। হ্যাঁ, এইরকম ভাবে ব্যবসা করে আমি খাবারিয়া করছি, আর জমি চাষ করেও আবাদ করি। মানে মাল শুকনো করে আবার হাটে এসে বিক্রি করি। এখানে অনেক মাল বেচা কিনে হয়, দূর দূর থেকে পার্টি আসে, বহু জাতি হলুদ আছে এখানে। হলুদ সেই রকম বেচা কিনে হয়। উত্তরবঙ্গে যত হাট আছে তার মধ্যে ধাপরাটি বড় হাট আমার মনে হয়। ফলন এবার ভালো, বাজারও মোটামুটি ভালো। হ্যাঁ, খুশি, খুব খুশি। আল্লাহ দিয়ে আমি হলুদের ব্যবসাটা অনেক খুশি করছি। চাহিদা বেশি থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ভিড় করছেন এই হাটে। তাদের দাবি, মাটির গুণাগুণের কারণে এখানকার হলুদের রং ও গ্রান অতুলনীয়। বর্তমানে বাজারে মান ভেদে প্রতিমন হলুদ বিক্রি হচ্ছে 6,500 থেকে 7,000 টাকা পর্যন্ত। হাট কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী গাইবান্ধা জেলায় উৎপাদিত মোট হলুদের অর্ধেকেরও বেশি আসে এই ধাপের হাট এলাকা থেকে, যা স্থানীয় অর্থনীতিতে এক বিশাল পরিবর্তনের ডাক দিচ্ছে। সারা বাংলাদেশের বিভিন্ন ঠাকার মানুষই এখান থেকে হলদি কিনতে আসে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই বাংলাদেশের মানুষ এখানেই থেকে খাবার হলদি, মানের হলদিটা এখানেই পায়। মূলত এখানে হলদি আছে 3-4টে জাত, একটা হাইব্রিড, একটা কুকুরমণি, একটা মালংসি আর একটা ঢুসা। এই যে আমাদের হাটে যে হলুদ বিক্রি হয়, এই হাট বসে হলো সোমবার আর হলো বৃহস্পতিবার। 1 কোটি টাকার মতো হাটের দিন করে বেচা কিনে হয়। কৃষি বিভাগও এই সম্ভাবনাময় খাতের দিকে বিশেষ নজর রাখছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রোস্তম আলী জানান, আধুনিক প্রযুক্তি ও সঠিক পরামর্শ দিয়ে কৃষকদের ফলন আরও বাড়াতে উদ্বুদ্ধ করা হচ্ছে। হাট কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা মনে করছেন, সঠিক তদারকি ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই হলুদ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। গাইবান্ধা জেলায় গত বছর 611 হেক্টর জমিতে হলুদ চাষ হয় এবং সে হলুদ অলরেডি কৃষক কর্তন করছে এবং ফলন প্রায় 3.95 মেট্রিক টন পার হেক্টর। তো হলুদের রোগ পোকামাকড়ের আক্রমণ কম হওয়া এবং কৃষক দাম পাওয়ায় হলুদের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কিন্তু হলুদের আবাদ বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচি আওতায় এবছর আমরা 100 জন কৃষককে হলুদের বীজ সার সহায়তা দেই এবং তারা 20 শতক জমিতে হলুদটা করতে পারবে। তো সরকার যেমন সহায়তা দিচ্ছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও তেমন কৃষকদের মাঝে থেকে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ পরামর্শ দিচ্ছেন। আমাদের জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখছে। তবে এত বড় বাণিজ্যিক সম্ভাবনা সত্ত্বেও এখানে নেই কোনো সরকারি বা বেসরকারি সংরক্ষণাগার। ফলে দূর থেকে আসা পাইকার ও সাধারণ কৃষকদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, একটি আধুনিক কোল্ড স্টোরেজ বা উন্নত গোডাউন নির্মাণ করা গেলে ধাপের হাটের এই হলুদের বাজার দেশের অর্থনীতিতে আরো বড় ও
সুদূর প্রসারে ভূমিকা রাখতে সক্ষম হবে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।